আহারে সুন্দরী আমি যে কি মামা, ও মামা, কোয়ানে আপনি? হ্যাঁ, রেজাল্ট বাড়ালিতে প্রত্যেকবার জিজ্ঞেস করেন ডাকে ডাকে কি করিছো, খসরু কি করিছো, এখন কোয়ানে? আমি জানি তুই পাস করেছো। কি জানেন? আমারে জিজ্ঞেস করেন, জানলে হবে না, আমারে জিজ্ঞেস করতে হবে। খসরু তোমার রেজাল্টের খবর কি? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। তোমার রেজাল্টের খবর কি? জিজ্ঞেস করেন, আবার জিজ্ঞেস করেন। তুমি কি পাস করেছো? পাস করেছো বলি হবে না, জিজ্ঞেস করেন যে তোমার রেজাল্টের খবর কি? তোমার রেজাল্টের খবর কি? আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি মামা। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, আবার জিজ্ঞেস করেন। তোমার রেজাল্টের খবর কি? আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি মামা। আবার জিজ্ঞেস করেন, আবার জিজ্ঞেস করেন, থামলে হবে না। তোমার রেজাল্টের খবর কি? আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। তোমার রেজাল্টের খবর কি? শোনেন, 3 বার হয়েছে, আরো 2 বার করতে হবে। জিজ্ঞেস করেন, করেন। তোমার রেজাল্টের খবর কি? আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি বাবা। ওই 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 রঙিন এই পথে পথে আমি একা চলি। সেলিম বাবু পাস করেছি সেকেন্ড ডিভিশনে। এই পথে পথে আমি একা চলি, ভাবি না কি মরি বাছি, দেখে শুনে খেপে গেছি, যাই মুখে। ও মামি পাস করেছি সেকেন্ড ডিভিশনে। যেতে পারি মা, মা কোনে? আমার মা কোনে? মা আমি পাস করেছি। এবার তুই পাস করেছিস? আমি চাচ্ছিলাম বাবা তুই পাস করেছিস। মা আমি পাস করেছি। আমি তোর দোয়া করি বাবা, তুই আরো বল। মাসে 7টা শাড়ি দেব, আরো গাড়ি দেব। আসতে কেন কি হয়েছে? আছে আজকের এই দে হ্যাঁ দাও দাও দাও। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই উৎসবে আমরা মিলিত হয়েছি শুধু একটি কারণে, সেটা হচ্ছে আমাদের খসরু ভাই 5 বার ফেল করার পর 6 বারে পাশ করছে। তবে অল্পের জন্য খসরু বেঁচে গেছে, সেটা হচ্ছে এইবার যদি খসরু পাশ না করতো তাহলে ময়নার জুনিয়র হয়ে যেত, ময়না চলে যেত কলেজে আর খসরু ভাই রয়ে যেত স্কুলে। তো আজকে যেহেতু আমাদের এই খসরু ভাইয়ের সৌজন্যে এই অনুষ্ঠান হচ্ছে, পিকনিক হচ্ছে, সেহেতু তার পাশ ফেলের কথা আমরা আমাদের খসরুর কাছ থেকেই ব্যাপারটা শুনি, তার পাশ ফেলের অভিজ্ঞতাটা। খসরু বলো তুমি। ধন্যবাদ বাচ্চু, ধন্যবাদ জানাচ্ছি ভাই ও বন্ধু, আমাকে ভাই ও বন্ধুকে। প্রথমে আমি ফেলের কথা বলতে চাই, কেন আমি বারবার ফেল করেছি। হ্যাঁ কোন ফেল করেছি, এই ফেল করা বিষয়ে আমি দোষারোপ করতে চাই শিক্ষা ব্যবস্থার উপর, সমাজের উপর। শিক্ষা ব্যবস্থা আর সমাজ যদি আমার দিকে লক্ষ্য করতো তাহলে কিন্তু আমি বারবার ফেল করতাম না। ফেল করতাম না না না, তাকে কি উচিত ছিল না আমারে পাস করে নেয়ার? ছিল। এমনিতেই আমাকে মাথার উপরে 10টা করে বোঝা চাপানো। আচ্ছা ভালো কথা, 10টা বোঝা চাপাইছিস, ভালো কথা। এর মধ্যে একটা হচ্ছে অঙ্ক। আচ্ছা অঙ্ক তো, অঙ্ক বাংলায় অঙ্ক থাক, ভালো কথা, তার মধ্যে আবার একটা ইংরেজি অঙ্ক ঢুকাই দিচ্ছে। এই যে a+b c² কি এইসব। হ্যাঁ, তো এই জন্য আমি বারবার অঙ্কে ফেল করতাম। আপনি পাস করলেন কি করে? যে পাশের ঘটনার মধ্যে একটা মর্মান্তিক ঘটনা আছে, সেই মর্মান্তিক ঘটনাটায় আমি পরে যাব, তার আগে করছি আমার পাশের ঘটনাটা। আমাকে ওই সালাম ভাই আছে না, হ্যাঁ সালাম ভাই বরাবরই ইংরেজিতে ফেল করত, অঙ্কে করত পাস। আমি তার একদিন বললাম যে আপনার পিছনে আমি একটু বসতে চাই, আর এই জন্যই পাশাপাশি পিছনে আমি একটু ওই যে ফর্ম ফিল আপ করতেছি। ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা দিলাম। সালাম ভাই যেহেতু আমার সামনে, তারটা দে আমি পরীক্ষা দিলাম, আমি পাস করে গেলাম। আর
সালাম হয়ে করলো ফেল। এই হচ্ছে মর্মান্তিক ঘটনা। এখন আমরা ওই মর্মান্তিক ঘটনায় না যে ময়না আর আমি এখন সমান হয়ে গেছি, একসাথে বাস করছি, তাতে করে কি দাঁড়াচ্ছে? তাতে করে কি বলা যায় না? বলা তো যায় যে খসরু প্লাস ময়না, নাকি বলা যায় না? আবার তো ইংরেজি ঢুকে গেল। একটু ইংরেজি একটু ধুয়ে যায় না, আর ঢুকলি তো হয় না।